কেএম রকিবুল ইসলাম রিপন। রিপন বাবু, আপনার দেশের মৌলবাদীরা তারা স্লোগান দিচ্ছে ডাইরেক্ট অ্যাকশন চাই, তারা স্লোগান দিচ্ছে, তারা বক্তব্য রাখছে যে ভারত হচ্ছে মুসলমানদের দেশ, তারা বক্তব্য রাখছে গোটা ভারত দখল করে নেবে। আপনারা এদেরকে কবে গ্রেফতার করছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কবে গ্রেফতার করছেন? হ্যালো হ্যালো বলুন রিপন বাবু, শুনতে পাচ্ছি আপনার কথা, আপনিও হয়তো শুনতে পাচ্ছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার অনেক কথাই শুনলাম। দেখুন, গণহত্যাকারী শেখ হাসিনা এবং মোদির গংরা বাংলাদেশ নিয়ে নানান অপপ্রচারে মেতে উঠেছে। ভারতবর্ষে যদি মুসলমানরা যখন শাসন ব্যবস্থায় ছিল, তখন যদি তারা মনে করত যে ভারতবর্ষে একটাও হিন্দু থাকবে না, তখন কিন্তু তাই হতো। তারা কখনো হিন্দুদের উপরে অন্যায়, অবিচার, অত্যাচারে মেতে ওঠে নাই। বাংলাদেশ নিয়ে এই গণহত্যাকারী শেখ হাসিনা এবং মোদির গংরা যারা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশ নেই, বাংলাদেশ এই হচ্ছে সেই হচ্ছে, ডাল পাঠাচ্ছি, ডিম পাঠাচ্ছি, তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই। ভারতের বিরুদ্ধে আমাদের লড়াই না, আমাদের লড়াই হলো গণহত্যাকারী শেখ হাসিনার দোসর মোদি গং এবং অপপ্রচারে কিছু মিডিয়া মেতে উঠেছে বাংলাদেশ নিয়ে, এবং তাদের অনেক মাথা ব্যথা বাংলাদেশ নিয়ে। বুঝলাম আপনার লড়াই কার বিরুদ্ধে, ওটা আপনার পার্সোনাল বিষয়। দাদা, আমি আপনাকে প্রায় 30-40 সেকেন্ড বলতে দিলাম, কিন্তু আপনার উত্তর পেলাম না। আমি আপনাকে 40 সেকেন্ড বলতে দিয়েছি, কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি। আপনি এই বাইটটা শুনুন, প্রথম বাইটটা শোনাবো, ভারত মুসলমানদের জায়গা, বাইট শোনাবো, শুনুন, আবার আসছি আপনার কাছে, শুনুন বাইট। দ্বিতীয় পানিপথের যুদ্ধে প্রায় লক্ষ লক্ষ ব্রাহ্মণদেরকে হত্যা করা হয়েছিল। এই ভারতের মধ্যে আমরা স্বল্প সংখ্যক মুসলমান দীর্ঘ 750-800 বছর পর্যন্ত শাসন করেছিলাম। এই ভারত তো আমাদের, এই ভারত কাদের? এটা মুসলমানদের দেশ। কারণ ভারতের মুসলমানদের থেকেই ব্রিটিশ দেশ দখল করেছিল। যেহেতু আমার থেকে দখল করা হয়েছে, কাজে ক্ষমতা দ্বিতীয়বার আমাকেই দিতে হবে, নাকি ভুল বললাম? এ ভারত মুসলমানদের দেশ। কেএম রকিবুল ইসলাম রিপন, ভারত হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই প্রত্যেকের দেশ, ভারত মুসলমানদের দেশ নয়। আপনার দেশে বসে বসে উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে এই ব্যক্তিকে আপনারা কবে গ্রেফতার করছেন? স্পষ্ট প্রশ্ন। আপনারা গ্রেফতার করেন বিভিন্ন নির্দোষ ব্যক্তিকে, হিন্দু সাধুকে, এই ব্যক্তি আজকে গ্রেফতার হবে, আজকে রাত্রের মধ্যে। বাংলাদেশে অনেক একাধিক রাজনৈতিক দল আছে, একাধিক রাজনৈতিক দলের মত, তাদের রাজনীতি এক এক রকম। কে কার রাজনীতি করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যখন বলার চেষ্টা করি যে ভারতবর্ষে যখন মুসলমান শাসকরা ছিলেন, যখন ভারতবর্ষ শাসন করেছে, তখন হিন্দুদের উপরে কোন রকম অন্যায় অবিচার হয়নি। কিন্তু আমরা দেখেছি আপনাদের স্কুলে, শুনুন, আপনাদের স্কুলে ইতিহাস পড়ানো হয় না, হয়তো হয় না, আপনাদের স্কুলে ইতিহাস পড়ানোর লোকই নেই। কারণ আপনাদের যারা টিচার, যারা শিক্ষক, তারা হয়তো অশিক্ষিত। ভারতে যখন মুসলমান শাসন চলছিল, যখন মাহমুদ গজনি ভারতে আসে, যখন মোহাম্মদ ঘুরি আসে, যখন অরঙ্গজেবের সময় ছিল, কত লক্ষ হিন্দুদের হত্যা করা হয়েছে, কত মন্দির ধ্বংস করা হয়েছে। আপনার কোনো আইডিয়া আছে? কেন মিথ্যে কথা বলছেন? শেখ হাসিনাকে বাঁচানোর জন্য আপনাদের মতো কিছু মিডিয়া, শেখ হাসিনা কোথায় কি করছে আমার কিচ্ছু এসে যায় না। আপনারা কবে এই ব্যক্তিকে গ্রেফতার করছেন? যেই ব্যক্তি বলছে ভারত, কবে গ্রেফতার করছেন? রিপন বাবু, আজকে চলুন আমরা বড়দের মতো আলোচনা করি, বাচ্চাদের মতো কথা বলে লাভ নেই। আপনি বলছেন ভারতে নাকি। রিপন বাবু, আপনি বাংলা ভাষায় কথা বলেন, আমিও বাংলা ভাষায় কথা বলি, আমরা দুজনে দুজনকে বুঝতে পারি। আপনি কি উর্দু ভাষায় বেটার বোঝেন? আমার কথা হচ্ছে বাংলা ভাষায়, তো আমি বলছি। আপনাদের দেশে বসে উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছে, আপনারা কবে গ্রেফতার করছেন? আপনারা তো হিন্দু সাধুদের গ্রেফতার করেন বিনা দোষে, এই ব্যক্তি কবে গ্রেফতার হচ্ছে? প্রশ্ন, অপরাধী হিন্দু সাধু না, যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করা হয়। এই যে যার কথা বলছেন হিন্দু সাধু, তার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা কোথা থেকে আসলো? বাংলাদেশকে
আপনি যে 1000 কোটি টাকার হিসাব দিচ্ছেন সেই 1000 কোটি টাকার হিসাব আপনাকে আমি দিচ্ছি। 1000 কোটি নয়। প্রথম কথা, আপনার দেশের ইকোনমিক উইং বলেছে 235 কোটি টাকা ইসকনের অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে। এবার বলি, ইসকনের বাংলাদেশে 450 সেন্টার আছে। 450 সেন্টারকে ডিভাইড করে দিন। যদি অঙ্ক শিখেছেন ছোটবেলায়, কোন মাদ্রাসায়, খারিজি মাদ্রাসায় গিয়েছেন আমি জানি না, যদি অঙ্ক শিখিয়ে থাকে তাহলে 250 কোটিকে 450 দিয়ে ভাগ করুন। এক একটা সেন্টারে 40 থেকে 50 লক্ষ টাকা আসে। এক একটা সেন্টারে প্রায় 10 থেকে 15,000 ভক্ত যুক্ত রয়েছে। প্রত্যেকে যদি 1000 টাকা করে ডোনেশন দেয় তাহলে কত টাকা হয়? আমার ওই টাকা মোদির টাকা। মোদি ভারতের থেকে হাসিনার গঙ্গা টাকা পাঠিয়েছে। আবার হাসিনার কথা বলে। আপনি তো রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে হাসিনার স্বপ্ন দেখেন। আমার দেশ নিয়ে আপনি রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে হাসিনার স্বপ্ন দেখেন। আমরা চিন্তা করব। আপনি হাসিনার স্বপ্ন দেখেন রাত্রে ঘুমিয়ে। হাসিনার কথা কেন বলছেন? আমি বলছি ভারত। এবার আরেকটা বাইট শোনাই, দ্বিতীয় বাইট শোনাবো। ভারতের ট্যাঙ্ক নিয়ে বাংলাদেশ, দ্বিতীয় বাইটটা শোনান তো, অডিও ডাউন। দ্বিতীয় বাইট কারণে বাংলাদেশ নিয়ে আপনারা কাঁপছেন, বাংলাদেশের মানুষের ভয়তে আপনারা কাঁপছেন। ভারত নিজেকে বাঘ ভাবে, অথচ আমি জীবনেও ভারতকে কোনোদিনই বাঘ ভাবিনি নাই। ভারতকে আমি কোনো শক্তিশালী দেশই মনে করি না। আমি মনে করি এরা মুসলমানদের সাথে যদি সম্মুখ যুদ্ধ করে টিকতে পারবে না। ওদের ট্যাঙ্ক, কামান, এগুলিকে আমরা কোনোদিন ভয়ই করি না। লাপাত্তা থোড়াই কেয়ার করি, এগুলি আমরা কেয়ারই করি না। তোমার 3 দিকে কিন্তু আমরা, কয় দিকে? 3 দিকে আমরা কিন্তু আমরা ভারতের পেটের মধ্যে নয়, কিন্তু ভারত আমাদের পেটের মধ্যে। এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন স্বামী রামানন্দ তীর্থ, দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরা। আমার সঙ্গে রয়েছেন কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব, প্রাক্তন সেনাকর্তা। আমার সঙ্গে রয়েছেন গোপেন্দ্র চৌধুরী, রামকৃষ্ণ বিবেকানন্দ বিশেষজ্ঞ। KM রাকিবুল ইসলাম রিপন তো রয়েছেনই, আপনারা সবাই শুনেছেন। মানস ভট্টাচার্য রয়েছেন লেখক। আমি যাব কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব, তিনি উত্তর দেবেন এবং অডিও আপ থাকবে রাকিবুল ইসলামের, তিনি চাইলে উত্তর ফেরত দিতে পারেন। কর্নেল সাহেব, এই ব্যক্তি বাইটে বলছে যে আমরা ভারতের কামানকে, ট্যাঙ্ককে ভয় পাই না। তিনি বলছেন মুসলমানেরা যুদ্ধ করলে ভারতকে হারিয়ে দেবে। আমরা বিশ্বাস করি ভারত হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ প্রত্যেকের দেশ। আমাদের আর্মিতে প্রত্যেক ধর্মের মানুষ আছে, আমরা বিভাজন করি না। কিন্তু এই মৌলবাদীরা বিভাজন করে এবং রাকিবুলের মতো ব্যক্তিরা তাদের সমর্থন করে। কি উত্তর দেবেন এদের? সরাসরি উত্তর। উনি মেন্টালি সিক আছেন, উনি মেন্টালি বেমার আছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।